আগে তো মন্দিরের জায়গায় মসজিদ ছিল, তাই না? তো হিন্দুরা তো মসজিদ নিয়ে মন্দিরে যেতে পারছে। তো এখানে মানে মসজিদে হিন্দুদের মন্দির নিয়ে যেতে সমস্যা কি? এটা তো সমস্যা। 20 টাকার একটা নোটে মনে করেন একটা বান্ডিলে আপনার তো 1000 টাকা বেশি দিয়ে কিনতে আসছি। মূলত টাকা নাকি টাকায় টাকা বিক্রি হচ্ছে। তো এটা দেখতেই আসা মূলত যে কত টাকা বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছি 20 টাকার একটা নোটে মনে করেন একটা বান্ডিলে আপনার তো 1000 টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। তো এইগুলা সাধারণ মানুষের জন্য একটা ভোগান্তি মানে একটা সৃষ্টি হচ্ছে। যেমন আমরা নতুন নোট বাজারে আসছে, আমরা এটা নর্মালি পাবো, সবাই হাতে পাবো, কিন্তু এটা যেহেতু এত টাকা দিয়ে কিনতে হচ্ছে, এটা আমাদের একটা সমস্যা। এই সমস্যা থেকে আমরা মুক্তি চাচ্ছি বা এইগুলা থেকে একটা ব্যবস্থা চাচ্ছি যাতে বিচার হোক এগুলার। এই বিষয়টা আসলে আমি আমার পক্ষ থেকে বলতে চাচ্ছি যে এটা সরকারের বিষয়, এটা আমাদের সাধারণ জনগণের বিষয় না। এটা সরকার যেভাবে যে সরকার আসবে সেই সরকার সেইভাবে চালাবে। এখন আপনি ওইভাবে বলে কিছু পারবো না, যেহেতু এটা করছে এর বিপক্ষে তো যাওয়া যাবে না, বুঝছেন না ভাই? এগুলাই আর কি। এই বিষয় নিয়ে আমি তেমন কিছু বলতে চাচ্ছি না ভাই। এখানে আমি দেখতেছি, কারণ আগে তো মন্দিরের জায়গায় মসজিদ ছিল, তাই না? তো হিন্দুরা তো মসজিদ নিয়ে মন্দিরে যেতে পারছে। তো এখানে মানে মসজিদে হিন্দুদের মন্দির নিয়ে যেতে সমস্যা কি? এটা তো সমস্যার কিছু না। এটা তো সাধারণভাবে মানুষ যদি নিরপেক্ষভাবে দেখে তাহলে এটা কোনো বিষয়ই না। তো এটা নিয়ে খালি ঘাটাঘাটি করার কোনো প্রশ্নই আসে না। যা হচ্ছে বা যেভাবে হচ্ছে মোটামুটি আমার মনে হয় সবাই মিলেমিশে থাকলে এগুলো নিয়ে কোনো কথা কাটাকাটি হবে না। অবশ্য নতুন টাকাগুলো অনেক ভালো লাগছে। বিশেষ করে সবাই চায় বছরে বছরে একটা নতুনত্ব আসুক। তো আমার কাছেও ভালো লাগছে, যেমন সবার কাছে যেমন ভালো লাগে আমার কাছে তেমনি ভালো লাগছে। স্পেশালি আমি নিজে নিতে আসছিলাম, কিন্তু টাকার যে পরিমাণে দাম, এর জন্য আমি নিচ্ছি।